রুবেল ভাই, এসএসসি পরীক্ষা তো শেষের দিকে, অনেকের পরীক্ষা শেষও হয়ে গেছে। এমত অবস্থায় শিক্ষার্থীরা যারা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছে, তারা কিভাবে পলিটেকনিকে ভর্তি হতে পারে এ বিষয়ে আমি আপনার থেকে তথ্য জানতে চাচ্ছি। পলিটেকনিকের যে ভর্তি সিস্টেম, গত বছরের সিস্টেম অনুযায়ী হচ্ছে 100 মার্কের টোটাল পরীক্ষা হবে। এই 100 মার্কের মধ্যে হচ্ছে তার যে এসএসসি রেজাল্ট, হ্যাঁ। এইটার একটা অংশ হচ্ছে 30 মার্ক, আর বাকি যে 70 মার্ক এখানে হচ্ছে সরাসরি এমসিকিউ পরীক্ষাতে হবে। অর্থাৎ এখানে 100 মার্কসকে হচ্ছে ভর্তির দুইটা জন্য ভাগে ধরা হবে, হ্যাঁ। যেখানে 30 মার্কস জিপিএ এর ভিত্তিতে থাকবে, আর বাকি যে 70 মার্ক এটা হচ্ছে তার এমসিকিউ পরীক্ষার জন্য হবে। তাহলে এই যে 30 মার্কস জিপিএ, এই জিপিএটা কিভাবে ধরা হবে? এটা হচ্ছে তার যে এসএসসির যে পয়েন্ট, মানে হ্যাঁ। তার যে জিপিএটা থাকবে, সেই জিপিএটাকে সে যদি সরাসরি 5 পায়, মানে এ প্লাস পায়, তাহলে সরাসরি তার 30 মার্কটা যুক্ত হবে। আর যদি অন্য কোনো, মানে ধরেন 4 পেলো বা 4.5 পেলো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তার যে চতুর্থ সাবজেক্ট, মানে অপশনাল যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে বাদ দিয়ে ওই পয়েন্টটাকে 6 দিয়ে গুণ করলে, ধরেন একটা স্টুডেন্ট পেলো হচ্ছে 4.0, তাহলে তার সাথে 6 গুণ করে যে পয়েন্টটা আসবে, যে মার্কটা আসবে 24, তাহলে 30-এর মধ্যে সে সরাসরি পেলো 24। সুজা পরিষ্কার কথা, 4 সাবজেক্ট যে আছে এই সাবজেক্ট বাদ দিয়ে তার পয়েন্টের সাথে 6 গুণ করলে যে মার্কসটা আসবে সেটাই 30 এর ভিতর প্রাপ্ত নম্বর। শুধুমাত্র 30 সেই পাবে যে গোল্ডেন এ পাস, কারণ তার অপশনাল বাদ দিলেও জিপিএ 5 থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে বলছিলেন যে 70 মার্কসের ভর্তি পরীক্ষা হবে, এইটা কিভাবে হবে? 70 মার্কের যে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষাতে 70 এমসিকিউ থাকবে। এই 70 এমসিকিউর জন্য সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, এই 1 ঘন্টা এখানে সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে ম্যাথ, মানে 9-10 এর সে যে পড়ে আসছে এসএসসির যে ম্যাথ, এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ এবং হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, মানে মানসিক দক্ষতা, এইটুকু বাদে তার বাকি সব সিলেবাস কিন্তু সে এসএসসি লেভেলেই পড়ে এসেছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এসএসসি তে যে সাবজেক্টগুলো পড়ছে এই সাবজেক্টগুলোর উপরে, বিশেষ করে ম্যাথমেটিক্স, বাংলা, ইংরেজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই জায়গাতে অ্যাপটিটিউড টেস্ট নামে যে সাবজেক্টটার কথা বললেন, এখানে আসলে কি কি বিষয় থাকতে পারে? এখানে মূলত হচ্ছে যেমন আমাদের কিছু সম্পর্ক থাকে, এরপরে হচ্ছে দিক, কোনটা কোন দিকে, মানে সহজ বিষয়, বেসিক যে নলেজ, তার আসলে আইকিউ টেস্ট এখানে মূলত করা হয়। আমরা গত বছর একটা প্রশ্ন দেখলাম যে আইসিটি থেকেও কিন্তু আইসিটি থেকে এখানে কিছু প্রশ্ন আসে, অর্থাৎ আইসিটির একদম যে বেসিক বিষয়, যে ইনপুট ডিভাইস কোনটি, আউটপুট ডিভাইস কোনটি, সিপিইউ পূর্ণরূপ কি, এরকম যে বেসিক বিষয়গুলো থাকে সেখান থেকে বলা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে সকল বিষয়গুলোর সাথে আমরা দৈনিক পরিচিত হই, ওই বিষয়ে আমার কমন সেন্স কতটুকু, এইটা বোঝানোর একটা আর বাকি সাবজেক্ট। এখানে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আসে হচ্ছে 20 মার্ক, ফিজিক্সের ক্ষেত্রে 10, কেমিস্ট্রিতে 10, বাংলাতে 10, ইংলিশে 10 এবং হচ্ছে অ্যাপটিটিউড টেস্টে 10। এখন এই যে শিক্ষার্থীরা এখন এসএসসি পরীক্ষা দিল, ভর্তি পরীক্ষা তো হবে আরো 2.5 মাস 3 মাস পরে, রেজাল্টের পরে আমরা দেখতে পাবো যে আমাদের ভর্তি পরীক্ষার জন্য একটা ডেট। এখন শিক্ষার্থীরা কিভাবে তাদের প্রস্তুতিকে এগিয়ে নিতে পারে, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? সেই ক্ষেত্রে আসলে তার পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে তার হচ্ছে যত বেশি সে প্র্যাকটিস করবে তত স্বর্ণের থেকে এগিয়ে থাকতে পারবে। কিভাবে প্র্যাকটিস কিভাবে করবে? এখন তো সে এতদিন তাকে বলা হয়েছে যে এসএসসির পরে খেলাধুলা করো, এসএসসির পরে আনন্দ করো, এখন তারপরে আবার ভর্তি পরীক্ষার একটা চাপ, এখন এই চাপটাকে সহজে কিভাবে সামলাতে পারে? তার হচ্ছে এখানে মূল বিষয় তার বেসিক প্রথমে জানতে হবে, যে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক, এরপরে সেই রিলেটেড এমসিকিউ যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। সেই ক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য তার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সফটম্যাক্স অ্যাপ। সফটম্যাক্স অ্যাপে সে বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক সুন্দরভাবে একদম ব্যাখ্যা সহ সুন্দরভাবে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারবে। বিশেষ করে আমরা এই যে সফটম্যাক্স অ্যাপের কথা বলছি, কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সফটম্যাক্স অ্যাপের ডাউনলোড লিঙ্ক পাবা। এটা ডাউনলোড করে তুমি দেখতে পারবা যে তোমার যে সাবজেক্ট আছে, তুমি তো জানা বিষয়গুলো যদি হাঁটতে চলতে মাঠে ঘাটে প্র্যাকটিস করো, তাহলে তোমার পড়া বিষয়ে খুব বেশি প্রেশার কিন্তু নিতে হবে না। আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখছি যে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি সাবজেক্ট আছে, অথচ পলিটেকনিকে কিন্তু আর্টস, কমার্স, কারিগরি এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। এখন আপনি জেনে থাকবেন যে যারা আর্টস কমার্সে ছিল তাদের ফিজিক্স কেমিস্ট্রি ছিল না,
অপরদিকে যারা কারিগরিতে ছিল, টেকনিক্যাল এডুকেশন বোর্ডের স্টুডেন্ট, তাদের কিন্তু এমসিকিউই ছিল না। এখন সেক্ষেত্রে তাদের জন্য পরামর্শ। সেই ক্ষেত্রে হচ্ছে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ছিল না, যেমন যারা আর্টস কমার্সের স্টুডেন্ট, এখানে আসলে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো যে খুব একদম আমাকে সায়েন্সে পড়লেই সেই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে বা আর্টস কমার্সে গেলে আমি পারবো না, বিষয়টা এরকম না। এখানে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসে। জাস্ট একটু পড়াশোনার সাথে কানেক্টেড হইতে হবে। পড়াশোনার সাথে সে যদি নিয়মিত থাকে এবং সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে যদি সে পড়াশোনা করে, তাহলে তার ওই নির্দিষ্ট জিপিএ দিয়েই ভালো পলিটেকনিকে ভালো ডিপার্টমেন্টে চান্স পাওয়া সম্ভব। তার অর্থ শিক্ষার্থীরা এটাই দাঁড়াচ্ছে যে পলিটেকনিক ভর্তি প্রস্তুতি ভয়ের কোনো বিষয় না, ভর্তি পরীক্ষা সহজ একটি বিষয়, কিন্তু একটা গাইডলাইন হইলে তার পছন্দের ডিপার্টমেন্টে এবং পছন্দের পলিটেকনিকে খুব সহজে চান্স হবে। অন্যথায় দেখা যাচ্ছে মিস হওয়ার একটা, মানে এখানে যেমন আমের গত বছর অভিজ্ঞতা বা আরও 2-1 বছর অভিজ্ঞতা থেকে যদি বলি, যে যখন ভর্তি পরীক্ষা ছিল না আর তখন হচ্ছে চয়েসের একটা বিষয় থাকতো, যে আমার ডিপার্টমেন্ট চয়েস বা পলিটেকনিক চয়েস, তখন অনেকে আসলে টপের যে বিষয়গুলো থাকে সেখানে ভুল করতো, বা এখনও ভর্তি পরীক্ষার সময় হতে থেকে অ্যাপ্লাই করতে হবে। তখন আমার এসএসসিতে দেখা গেছে আমার গোল্ডেন এ প্লাস, কিন্তু আমি চয়েস দিয়ে বসলাম এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট আমি পড়তে ইচ্ছুক না, বা এখন চাকরি বাজার খুবই কম, মানে এরকম বিভিন্ন বিষয় থাকে। সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন সমস্যার মধ্যে সে পড়ে। যাই হোক, তাহলে আমরা আজকের যে আলোচনা, যে পলিটেকনিকের ভর্তি প্রস্তুতি যারা আমরা গ্রহণ করতে চাই, পলিটেকনিকে যারা পড়তে চাই, তাদের একটা সুন্দর প্রিপারেশন নেওয়া দরকার। আর পলিটেকনিক ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য কমেন্টে অথবা ডেসক্রিপশনে আমরা একটি গুগল ফর্ম দিচ্ছি। এই ফর্মটি যারা পূরণ করবে তারা তাদের প্রশ্নটি করে রাখতে পারবে, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে উত্তর দেবো অথবা আপনাদেরকে ফোন করেও সহযোগিতা করব। আর একটি কথা বলে রাখি, যে প্র্যাকটিস করার জন্য কিন্তু সফটম্যাক্স অ্যাপের যে ডাউনলোড লিঙ্কের কথা বললাম সেটাও ডেসক্রিপশনে আছে। আপনি আর কিছু বলবেন কিন্তু? আরও যদি কোনো তথ্য জানার প্রয়োজন থাকে কমেন্ট করলে আমরা সেই কমেন্টে রিপ্লাই ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে পুরো বিষয়ে আপডেট রাখা এবং তোমাদের পলিটেকনিক ভর্তি জার্নিটাকে অনেক সহজ করে দেওয়া।